আজকের ভিডিওতে আমরা দেখব যে ইনান ভাই তার বন্ধুদের নিয়ে বন্ধের দিন নতুন একটি রেস্টুরেন্টে কাচ্চি খেতে যায়। কিন্তু সেখানের কাচ্চিতে খাসির মাংসের পরিবর্তে কুকুরের মাংস ব্যবহার করা হয়। ইনান ভাই এবং তার বন্ধুরা জানার পর রেস্টুরেন্টের মালিক ও স্টাফদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। পরে ইনান ভাই ও তার বন্ধুরা পুরস্কৃত হয়। ঠিক আছে, আজ অনেক বেশি পড়া হয়ে গেছে। এখন একটু বিশ্রাম নিতে হবে। আমার এখন টিভি দেখতে ইচ্ছে করছে। তো যাই টিভি দেখি। নিসা, আমি একটু সময়ের জন্য টিভি দেখতে চাই। তুমি তো অনেকক্ষণ ধরে টিভি দেখছো। এবার আমি দেখি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, এই নাও রিমোট। ধন্যবাদ। এবার টিভিটার চ্যানেল পরিবর্তন করি। আসসালামু আলাইকুম। ৭১ টিভির সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি সীমা আক্তার। আর আজকের ব্রেকিং নিউজ হলো, মিরপুর ১ নংয়ে কতে কাচ্চি নামের নতুন একটি রেস্টুরেন্ট আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উক্ত রেস্টুরেন্টের চেয়ারম্যানবৃন্দ শাহরিয়াজ রহমান ইয়াসিন, আদনান রহমান ও প্রত্যয় আহমেদ সিয়াম। আগামীকাল থেকে সবার জন্য সার্ভিস চালু করে দেওয়া হবে। বাহ, খুব ভালো খবর। কাল বৃহস্পতিবার এবং তারপরের দিন শুক্রবার। কাল রাতে সবাই মিলে কাচ্চি খাওয়ার খুব ইচ্ছে করছে। আমি কাল স্কুলে আলোচনা করি। ভাইয়া, কাল রাতে কোথাও যাবা তুমি? নিশ্চিত যাব কিনা জানি না, তবে কিছু বন্ধুদের নিয়ে কাচ্চি খেতে পারি। আমিও তোমাদের সাথে যেতে চাই। বোন, তুমি তো ছোট। এখন যাচ্ছি বন্ধুদের সাথে। পরে টাইম পেলে আমরা পরিবারের সবাই মিলে যাব নে। ঠিক আছে ভাই। বৃহস্পতিবার সকালে স্কুলে। বন্ধুরা, গতকাল খবরে দেখলাম মিরপুর ১ নম্বরে কতে কাচ্চি নামের নতুন একটি রেস্টুরেন্ট খুলছে। তো আমি ভাবছি কাল যেহেতু বন্ধ, তো আজ রাতে সবাই মিলে ওই রেস্টুরেন্টে কাচ্চি খেলে কেমন হয়। গ্রেট আইডিয়া ইনান ভাই, আমারও কাচ্চি খাওয়ার ইচ্ছে আছে। আজ রাতে কোনো ঝামেলা নেই, তাই আমি যেতে পারবো। খুব ভালো হবে ভাই, চলো যাই। আমি রাজি আছি, তবে সবার টাকা তোমাকে দিতে হবে কিন্তু। আরে টাকা নিয়ে টেনশন করিও না, ট্রিট দিচ্ছি আমি। আর টাকা তুমি দিবা এমন তো আর হয় না। ভাই, আমিও যেতে পারবো। ওকে, খুব মজা হবে তাহলে। আচ্ছা তাহলে সবাই শোনো, আজ রাত ৮টার সময় মিরপুর ১০ নং গোলচত্বর এর সামনে এসো। সবাই ওখানে গেট টুগেদার হয়ে তারপর যাব। টিফিন টাইমে যা হয়েছিল। বাহ, আজ রাতে তো মজা হবে। আমরা সকলে মিলে কাচ্চি খাবো। শামিউর, আমিও যেতে চাই। মামা, আমাকেও তোমাদের সাথে করে নিয়ে যেতে হবে। না হলে আজকে রাত্রে আমি তোমাকে খুন করব। ঠিক আছে মামা, সমস্যা নাই। আমি ইনান ভাইকে বলে তোকেও সাথে করে নিয়ে যাব। মিরপুর ১০ নম্বর গোলচত্বর, রাত ৮টা। হ্যালো এভরিওন, আশা করি সবাই এসে গেছো। জি ভাই, তবে আমি আরও দুজনকে সাথে করে আনছি। তারা খবরটা পাওয়ার পর অনেক অনুরোধ করছে। ঠিক আছে, কিন্তু টাকায় তাদের তো আর হিসাব করিনি। ভাই, চিন্তা কইরো না, ওদের টাকা আমি দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এবার চলো আমরা যাই। রেস্টুরেন্টে যাওয়ার পর আসসালামু আলাইকুম স্যার, ওয়েলকাম টু আওয়ার রেস্টুরেন্ট। আমাদের এই রেস্টুরেন্টটি আজ সকাল থেকে চালু হয়েছে। আশা করি আমাদের সার্ভিস ভালো লাগবে। তার জন্যই তো আমাদের সবার আশা। আচ্ছা শোনেন, আমাদের এখন সবাইকে 2:1 এর 3টা কাচ্চি দেন। ঠিক আছে স্যার, একটু অপেক্ষা করেন, আমি নিয়ে আসছি। টেবিলে কাচ্চি আসার পর গাইস চলো সবাই খাওয়া শুরু করি। খাওয়া শেষ হওয়ার পর আমাদের বিল মোট কত হয়েছে? আপনাদের মোট ১,০৫০ টাকা হয়েছে। আচ্ছা, এই নিন। ধন্যবাদ ইনান ভাই আমাদের ট্রিট দেওয়ার জন্য। থ্যাঙ্কস ইনান ভাই ফর দিস। আরে সমস্যা নাই, আমরা একত্রিত হতে পারছি সেটাই খুশি। এরপর ইনান এবং তার বন্ধুরা বাসায় ফিরতে শুরু করে, কিন্তু তারা একটু দূর যেতেই দেখে ৪জন লোক ২টা কুকুরকে ধরে নিয়ে ওই রেস্টুরেন্টে নিচ্ছে। আর তারপর ঠিক কি হয়েছিল
আরে এটা কি হচ্ছে? ওই লোকেরা কুকুর ধরে নিয়ে কোথায় যাচ্ছে? গাইস একটু থামো আর ওই দেখো, চারজন লোক দুটো কুকুরকে জালি দিয়ে ধরে কোথায় যেন নিয়ে যাচ্ছে। কুকুর ধরার এমন দৃশ্য তো দেখার কথা না, কিছু তো একটা গরমিল আছে। গাইস, আমি শামিউল আর মারুফ থাকি, তোমরা বাসায় চলে যাও। চলো ভাই, এখন আশেপাশে কোনো লোক নাই, তাড়াতাড়ি এ কুকুর দুটো জবাই দাও, এদের মাংস রান্না করে তারপর কাচ্চিতে দিব। হায় আল্লাহে কি দেখতেছি। চুপ কর ভাই, জোরে বললে ওরা শুনে যাবে। চলো ভাই, ওদের ধরি। না ভাই, এখন ওদের ধরা যাবে না, আমার ফোন দিয়ে আমি ভিডিও করি। আলহামদুলিল্লাহ, ভিডিও করা হয়েছে। এখন চলো তাড়াতাড়ি পুলিশ স্টেশনে চলো। এরপর তারা মিরপুর মডেল থানার দিকে যায় এবং ইন্সপেক্টর চিংগাম স্যারের কাছে সব জানিয়ে দেয়। আসসালামু আলাইকুম স্যার, আমরা একটা বিষয় রিপোর্ট করার জন্য আসছি। তাড়াতাড়ি বলো কি বলতে চাও। স্যার, মিরপুর 1 কতে কাচ্চি নামের নতুন একটি রেস্টুরেন্টে কাচ্চিতে খাসির মাংসের পরিবর্তে কুকুরের মাংস দিয়ে রান্না করে। আমরা আসার সময় দেখলাম যে তাদের স্টাফরা লুকিয়ে কুকুর ধরে আনে আর সেগুলো জবাই করে মাংস রেডি করে, পরে তা কাচ্চিতে দেয়। কি বলো এসব? ওরা যে এমন করে তার কোনো প্রমাণ আছে? আছে স্যার, আমরা ভিডিও করে আনছি। এই দেখুন স্যার, এখন আশেপাশে কোনো লোক নাই, তাড়াতাড়ি এ কুকুর দুটো জবাই দাও, এদের মাংস রান্না করে তারপর কাচ্চিতে দিব। আরে এরা তো খুবই খারাপ কাজ করছে, ওদেরকে ধরতে হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। এরপর চিংগাম স্যার তার 3জন হাবিলদার নিয়ে রেস্টুরেন্টে যায় এবং রেস্টুরেন্টের মালিক ও স্টাফদের অ্যারেস্ট করে। তারপর তাদেরকে এসিপি স্যারের কাছে নেওয়া হয়। তারপর কি হয়েছিল? এটি আমাদের হোটেলের সামনে পুলিশ আসছে কেন? আমিও তো বুঝতে পারছি না, কি হচ্ছে এসব। এই ব্যাদবের দলেরা, তোরা নাকি সবাইকে কাচ্চিতে খাসির মাংসের পরিবর্তে কুকুরের মাংস মিশাচ্ছিস। আমরা এর প্রমাণ সহ খবর পেয়েছি। ইউ অল আর আন্ডার অ্যারেস্ট। এখন চলো জেলে চলো, জেলে তোমাদের দেখাবো কত ধারে কত চাল। পালা সবাই, যান বাঁচাতে চাইলে পালা। এই হারামির বাচ্চারা কোথায় পালাচ্ছিস? পালাতে পারবি না, চারদিকে পুলিশ ঘেরাও করে রেখেছে। তোদের আজ একদিন কি আমার একদিন। হাবিলদার 1, 2, 3, এদের সবাইকে ধরে গাড়িতে ঢুকাও। আমাদের মাফ করে দেন স্যার, আমরা আর কখনো এমন কাজ করব না। তাড়াতাড়ি গাড়িতে ওঠ, না হলে বন্দুক দিয়ে গুলি করে দিব। পুলিশ স্টেশনের ভিতর। স্যার, আমরা 3 জনকে ধরে এনেছি। তারা একটি রেস্টুরেন্টে কাচ্চিতে খাসির মাংসের পরিবর্তে কুকুরের মাংস দিয়ে মানুষকে খাওয়ায়। তাড়াতাড়ি ওদেরকে আমার কাছে পাঠাও। আচ্ছা স্যার। স্যার, আমার ভুল হয়েছে, আমি আর কখনো এমন কাজ করব না। চুপ, হারামির বাচ্চা। যখন কাজটা করতে ছিলি তখন তোর বিবেক কোথায় ছিল? এখন অনুশোচনা করে কেন লাভ নেই। তোদের এই অপকর্মের জন্য 20 মাসের জেল কাটাতে হবে। চিংগাম, ওদের জেলে ঢুকাও। স্যার, এ কান ধরছি স্যার, আর জীবনেও এমন কাজ করব না। আর একটা কথা কবি তোর চোয়াক দিয়ে পিটাম। সরে যা আমার কাছ থেকে। তোমাদের অনেক ধন্যবাদ। তোমাদের এই মহৎ কাজের জন্য আমি 60,000 টাকা পুরস্কার দিচ্ছি। ধন্যবাদ স্যার, এটা তো আমাদের কর্তব্য। ঠিক বলেছেন ভাই।